স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ থাকলে জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। চলে যাচ্ছে খবরে। আগামী 21 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিসিক নির্বাচন এবং এরই মধ্যে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগ তাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে আনোয়ারুজ্জামান চৌধুরীকে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই চুপ হয়ে রয়েছেন বঞ্চিতরা, অর্থাৎ মোট 10 জন প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছিলেন। তার মধ্যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বেছে নেওয়া হয়েছে আনোয়ারুজ্জামানকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আনোয়ারুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কেউ কেউ চলে গেছেন দেশের বাইরে এবং কেউ কেউ নীরবেই রয়ে গেছেন দেশেই। তবে সামাজিক এবং রাজনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানালেও তারা নীরবেই রয়েছেন। নানা কর্মকাণ্ডে এরই মধ্যে নিযুক্ত হয়ে প্রচারে নেমেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও জাতীয় পার্টির শিল্পপতি নজরুল ইসলাম বাবুলও মাঠে সরব রয়েছেন। বিভিন্ন কৌশলে তিনি জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন। গত 15 এপ্রিল সিলেট সিটি সহ 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সিলেট সিটি কর্পোরেশনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন 10 জন। বাকি 9 জনকে পিছনে ফেলে মনোনয়ন হাতিয়ে নিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। এতে কিছুটা হলেও হতাশ হয়েছেন মনোনয়ন প্রত্যাশী অন্যরা। তবে শেষ পর্যন্ত তারা দলীয় সিদ্ধান্ত মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আনোয়ারুজ্জামানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নৌকার প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করায় অভিনন্দনও জানিয়েছেন তারা। এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার আগের দিন ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে চলে যান সিলেট সিটি কর্পোরেশনের 4 বারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। তিনিও ছিলেন মনোনয়ন প্রত্যাশী। ঈদ উল ফিতরের দিন দেশে ফেরার কথা রয়েছে তার। আর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন যুক্তরাজ্যে চলে যান মনোনয়ন ঘোষণার পরদিন। বাকি 7 মনোনয়ন বঞ্চিত সিলেটে অবস্থান করলেও রয়েছেন চুপচাপ। মনোনয়ন পাওয়ার পর গত সোমবার আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট ফিরে জেলা মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তবে এই মনোনয়ন বঞ্চিতদের মধ্যে থেকে মাত্র একজন নেতা উপস্থিত ছিলেন বিমানবন্দরে এবং তিনি হলেন সাংগঠনিক সম্পাদক আহমেদ শিপলু, এবং তিনি ছাড়া বাকি 6 জনের কেউই বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাননি। দলীয় সূত্রে জানা যায় অনেকটা অভিমান করেই মনোনয়ন বঞ্চিতরা কিছুটা দূরে রয়েছেন। তবে বঞ্চিতদের কেউই দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার আশঙ্কা নেই। তফসিল ঘোষণার পর তারা নৌকার পক্ষে প্রচারণায় নামবেন এমনটি শোনা যাচ্ছে। আনোয়ারুজ্জামান মনে করছেন বৃহৎ দল হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা ঠিকই আছে, তবে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা নেই, বিভেদ নেই। সময় মতো সকল নেতাকর্মী তার পক্ষে অর্থাৎ নৌকার পক্ষে প্রচারণায় নামবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, এমনটি প্রত্যাশা করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিদিন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি নৌকার জয়ের ব্যাপারে সবার সহযোগিতা চাইছেন এবং নৌকার পক্ষে জনরায় দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছেন। উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে মেয়র নির্বাচিত করতে সকলকে আহ্বান জানাচ্ছেন তিনি। গতকাল তৈয়ব কামাল লতিফি মাদ্রাসাতে তিনি উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে। মাসব্যাপী দারুল কেরাতের সমাপনী অনুষ্ঠান ছিল। এছাড়া তিনি নগরের শাহী ঈদগাহ, কাজীটুলা, খাসদবির এবং বিভিন্ন মাদ্রাসায় ইফতার বিতরণও করেছেন। নগরীর দক্ষিণ সুরমার নবগঠিত 3টি ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ এবং 18 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথেও মতবিনিময় করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এদিকে সুইসিক নির্বাচনকে সামনে রেখে বসে নেই জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। গত মঙ্গলবার তিনি সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সিলেটের উন্নয়নে তার কিছু পরিকল্পনা তুলে ধরেছেন এবং গতকাল বুধবার তিনি নগরীর সাগর দিঘির পার, বন্দরবাজার, দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করেছেন এবং তার পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। তাই বলাই যায় যে আনোয়ারুজ্জামান চৌধুরী মাঠে যেমন সরব রয়েছেন তেমনি সরব রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম। কিন্তু
দলীয় মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের নেতারা কিছুটা চুপচাপ ভাবেই রয়েছেন, কিন্তু আশা করা যাচ্ছে তফসিল ঘোষণার পর তারা নৌকার পক্ষেই প্রচারণায় নামবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এবারের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।